শাওন, দোস্ত আমি তো তোরে ফোনেই বলতাম, কিন্তু এখন চাইতেছি আমি তোরে সামনাসামনি বলতে। তো আমার বাসার অবস্থা তেমন একটা ভালো না, তুই তো জানোস দোস্ত, আমার আব্বা অনেক অসুস্থ। তো আব্বার চিকিৎসার জন্য 50,000 টাকার মতো লাগবো। এখন যদি তুই দেস তাহলে আমার অনেক উপকার হইব। সবই তো বুঝলাম রিয়াজ। আচ্ছা, তুই আমার সাথে বিকালে দেখা কর, দেখি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই থাক তাহলে, আমি যাই গা। রিয়াজও তো বললো ওর তো টাকা পয়সা নাই, ওর তো সমস্যা। তো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, এই একটাই আছে, এই ভ্যানটা বিক্রি করে ফেলাই। এর পরবর্তীতে যা টাকা হয় তাই দিয়ে দিলাম। শাওনের বলছিলাম টাকার কথা, শাওনে বলছিল বিকালে দেখা করার লাগে, এখন ওই কি আসে নাকি আল্লাহ জানে। কিরে রিয়াজ, হ্যাঁ বল। তোকে তো আমি বিকেল থেকে খুঁজতেছি, এটা তোর হাতে রাখ। কিটা? তুই যে বলছিলি তোর আব্বা অসুস্থ, তোর ফ্যামিলি অবস্থা ভালো না, তো এখানে কিছু টাকা আছে 50,000, এই টাকা তোর আব্বার পিছনে খরচ কর, আর বাকি টাকা তোর ফ্যামিলির পিছনে খরচ কর। তুই এত টাকা পাইলি কই? বিষয়টা হলো, তুই যে বলছিলি সকালে তোর কাছে টাকা নাই, এবং আমার কাছেও টাকা ছিল না। তুই যখন বললি তোর আব্বা অসুস্থ, তোর ফ্যামিলি অবস্থা খারাপ, তখন আমার যে ভ্যানটা ছিল, ভ্যানটা বিক্রি করে আরও কিছু টাকা জমিয়ে 50,000 টাকা মিল করলাম। ওই টাকাটা নিয়ে তোর আব্বার পিছনে চিকিৎসা করাইস, বাকিটা তোর ফ্যামিলির পিছনে খরচ করিস। তুই আমার জন্য তোর ব্যান গাড়িটা বিক্রি করে দিলি, এই ব্যান গাড়িটা দিয়ে তুই 2টা টাকা রোজগার করে খাইতে পারোস, তুই তোর ফ্যামিলি চালাস। বিপদে যদি বন্ধুর পাশে না দাঁড়াতে পারি তো কেমন বন্ধু হলাম? আরে মামা, আজকে আমি আমার প্রকৃত বন্ধু চিনতে পারলাম। চল মামা। আমরা সবসময় কাছের বন্ধুকে চিনতে পারি না, কিছু টাকার মাধ্যমে বন্ধুকে চেনা যায় যে কোনটা আসল বন্ধু।